আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে গ্রামীণ ফোন নিয়ে কিছু কথা বলবো। গ্রামীণ ফোন দিন দিন তার বাটপারি করে যাচ্ছে। এটা এক ধরনের স্বৈরাচারী বলা চলে। কিছুদিন আগেও তাদের সর্বনিম্ন রিচার্জ ছিল 10 টাকা। এখন সেই 10 টাকা ছিল 1 মাস মেয়াদ। আর এখন সর্বনিম্ন রিচার্জ 20 টাকা। ভালো কথা, 1 মাস ছিল। সেটা এখন 10টা দিন দিয়েছে সময়। অর্থাৎ এখন যারা ফোন ইউজ করে প্রত্যেকে 2টা করে সিম থাকে। হয়তো একটা মিনিটে কথা বলার জন্য, একটা হচ্ছে ইন্টারনেট চালানোর জন্য, একটা ইন্টারনেট চালানোর জন্য অথবা মিনিট কথা বলার জন্য 2টাই একসাথে চালানো যায়। আবার একটা সিম থাকে যেগুলো অফিসিয়ালি কাজ করার জন্য বা গুরুত্বপূর্ণ পার্সোনাল অনেক কাজ থাকে যেগুলো একটা সিমতে করে থাকে। আহ, তার মানে ওইটাতে প্রত্যেক মাসে বিনা কারণে 60 টাকা, 20 টাকা রিচার্জে 10 দিন মেয়াদ, অর্থাৎ 60 টাকা রিচার্জ করতে হবে এমনি এমনি। ওটা কারণ নেই। কারণ ওটা সাধারণত দেখা যায় যে 10 টাকা তুললে 1 মাস মেয়াদ, অথবা 20 টাকা তুললে 1 মাস মেয়াদ মেয়াদ দরকার। আউটগোয়িং কল তো দরকার নেই, শুধু ইনকামিং কল হলে চলে, অথবা গুরুত্বপূর্ণ কোনো মেসেজ আদান প্রদান বা কোনো ইনফরমেশন, এগুলো দরকার আছে। কিন্তু কি করলো, এখন সর্বনিম্ন ওইটাতে, যেটা সিমটা কোনো কাজে লাগবে না, যে যে সিমটাতে শুধুমাত্র কোনো ব্যক্তিগত অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য, সেটা তো আপনার মাসে 60 টাকা এমনি এমনি রিচার্জ করতে হবে। বাহ, খুব সুন্দর পলিসি। সব কিছু তো রেট বাড়িয়েছে, তারপরেও আবার মেয়াদ কমিয়ে দিয়ে রিচার্জের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এটা নিতান্ত একটা তাদের একটা গর্হিত কাজ। এদিকে আপনি পারছেন না সেই গ্রামীণ ফোনকে বয়কট করতে। কারণ এই গ্রামীণ ফোন সিমটা অনেকেই অনেক দিন ধরে ব্যবহার করে, আর এই নাম্বারটা অনেকেরই কাছেই আছে। ইচ্ছে করলে আপনি সেই নাম্বারটা পরিবর্তন করতে পারছেন না, বাধ্য হয়ে আপনার জিপিতেই থাকতে হচ্ছে। ইন্ডিয়াকে বয়কট করলেন, ইসরায়েলি পণ্যকে বয়কট করলেন, ভালো কথা, কিন্তু আপনি ইচ্ছে করলে জিপিকে বয়কট করতে পারবেন না। যদিও বয়কট করতে চান, কিছু ফলপ্রসূ হবে, কিন্তু অতটা না। তবে তাদের টনক নড়া খুবই জরুরি। তাই আসুন, সবাইকে এই টনক নড়াতে সবাইকে সোচ্চার হতে হবে। সালাম আলাইকুম।